সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 ডিসেম্বর 27 অগ্রহায়ণ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো 26-এর এমএলএ বুটের প্রাক্কালে ইভিএম ভিভিপ্যাটের প্রথম পর্যায়ের যাচাই প্রক্রিয়া শুরু শিলচর কাছাড়ে। 1-9 বদরপুর গেমন সেতুর দুটি স্থানে ত্রুটি, সারাই সেরে আজ সন্ধ্যায় চলবে গাড়ি। অর্থ সম্পদের জন্যই জুবিন গার্গকে হত্যা সিদ্ধার্থ শ্যামকানুর। সিঙ্গাপুরে হঠাৎ করেই খুন করা হয়নি জুবিন গার্গকে, দীর্ঘদিন ধরেই ব্লু প্রিন্ট রচনা করা হয়েছে খুনের জন্য। মুম্বাইয়ে জাতীয় পুরস্কারে ভূষিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি টিকিট দিলে বুটে লড়ব, পুত্র কংগ্রেস প্রার্থী হলেও হাইলাকান্দির মাঠ ছাড়ব না। বিজেপি টিকিট দিলে হাইলাকান্দিতে পুত্র রাহুল রায়ের বিরুদ্ধেই লড়বেন গৌতম রায়। ছেলে আমার কন্ট্রোলে নেই, স্টান বলে দিলেন প্রাক্তন মন্ত্রী। হিলারা রেল স্টেশন থেকে 7 রোহিঙ্গা গ্রেফতার। সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার ধৃত প্রাক্তন বায়ুসেনার অফিসার কুলেন্দ্র শর্মা। দেশকে অস্থির করার ষড়যন্ত্র। কুয়াশার জেরে দৃশ্যমানতা নামতে পারে শূন্যে, মাইনাসে নামল তাপমাত্রা, কাঁপছে উত্তর ভারত। এক ধাক্কায় বাতিল হলো প্রায় 6.5 লক্ষ রেশন কার্ড। 100 দিনের কাজের আগে জব কার্ডে বাধ্যতামূলকভাবে লিঙ্ক করতেই হবে আধার কার্ড। উচ্চ শিক্ষাকে এক ছাতার তলায় আনতে বিকশিত ভারত শিক্ষা অধিকরণ বিলে সবুজ সংকেত কেন্দ্রের। অধিবেশনের শেষ দিনে পেশ হতে পারে সংসদে। আগামী 18 জানুয়ারি বদরপুরে খতমে বুখারি, গঠিত 14টি সাব কমিটি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 2026-এর এমএলএ বুটের প্রাক্কালে ইভিএম ভিভিপ্যাটের প্রথম পর্যায়ের যাচাই প্রক্রিয়া শুরু শিলচর কাছাড়ে। 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শিলচর ক্লাব রোডের ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণাগারে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ও ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল অর্থাৎ ভিভিপ্যাটের প্রথম স্তরের যাচাই ফার্স্ট লেভেল চেকিং এফএলসি প্রক্রিয়া শুরু হয়েছে। এই কর্মসূচি গত 11 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আগামী 23 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কঠোর নিরাপত্তা এবং নজরদারির মধ্যে দিয়ে পরিচালিত হবে। 1-9 বদরপুর গেমন সেতুর দুটি স্থানে ত্রুটি, সারাই সেরে আজ সন্ধ্যায় চলবে গাড়ি। 1-9 গেমন সেতুর দুটি স্থানে ধরা পড়েছে ত্রুটি, চলছে সারাই। মাত্র 4 মাস আগে সম্পন্ন হওয়া সংস্কার কাজের পর এবার পরপর দুটি এক্সপানশন জয়েন্টে সমস্যা দেখা দেওয়ায় বাড়ছে উদ্বেগ। বহির্ভারতের সঙ্গে বরাক, ত্রিপুরা, মিজোরামের সড়ক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ 6 নম্বর জাতীয় সড়ক। এই সড়ককে কাটিগড়া এবং বদরপুরের মধ্যে সংযোগ করতে বরাক নদীর উপর রয়েছে এই সেতু। চলতি বছরের প্রথম দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ায় মে মাসে 2 মাসের জন্য সেতু বন্ধ করে সংস্কার কাজ সম্পন্ন করেছিল NHIDCL। কিন্তু সংস্কারের 5 মাস পূর্ণ হওয়ার আগে সেতুতে সমস্যা দেখা দেয়। দিন কয়েক আগে থেকে সেতুর 5 গ্রামের দিকের একটা এক্সপানশন জয়েন্ট কিছুটা নিচের দিকে চলে যায়, আর এতে ভারী যানবাহন যাতায়াতের সময় সেই আগের মতো অস্বাভাবিক কম্পন হতে থাকে। বিজেপি টিকিট দিলে বুটে লড়ব, পুত্র কংগ্রেস প্রার্থী হলেও হাইলাকান্দির মাঠ ছাড়ব না।
বিজেপি টিকিট দিলে হাইলাকান্দিতে পুত্র রাহুল রায়ের বিরুদ্ধেই লড়বেন গৌতম রায়। ছেলে আমার কন্ট্রোলে নেই, স্টান বলে দিলেন প্রাক্তন মন্ত্রী। বিজেপি যদি 26-এর নির্বাচনে আমাকে হাইলাকান্দি থেকে টিকিট দেয় আর আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি তবে অবশ্যই আমি বুটে লড়তে তৈরি। আমার প্রতিদ্বন্দ্বী যদি খুদ আমার ছেলে রাহুল রায় হয় তবেও আমি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত। এটা রাজনীতি, এখানে কখনো কখনো পিতা পুত্রেরও লড়াই হয়, কেউ জেতে কেউ হারে। উচ্চ শিক্ষাকে এক ছাতার তলায় আনতে বিকশিত ভারত শিক্ষা অধিকরণ বিলে সবুজ সংকেত কেন্দ্রের অধিবেশনের শেষ দিনে পেশ হতে পারে সংসদে। উচ্চশিক্ষার নিয়ন্ত্রণে একাধিক সংস্থার বদলে এবার একটি জাতীয় সংস্থা গঠনের পথে হাঁটল কেন্দ্র। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভা অনুমোদন দিল বিকশিত ভারত শিক্ষা অধিকরণ বিলে। এই বিল কার্যকর হলে দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কার্যত চালু হতে পারে এক দেশ এক নিয়ন্ত্রক ব্যবস্থা। কেন্দ্রীয় সূত্রের খবর, আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনে বিলটি পেশ করার প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী অধিবেশনের শেষ দিনে হায়ার এডুকেশন কমিশন অব ইন্ডিয়া বিল 2025 সংসদে তোলা হতে পারে। এই আইনের মূল লক্ষ্য উচ্চশিক্ষা ব্যবস্থায় জটিলতা কাটানো এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সহজ করা। সেই কারণে ইউজিসি, এআইসিটি এবং এনসিটির মতো সংস্থাগুলিকে তুলে দিয়ে একটি জাতীয় উচ্চশিক্ষা কমিশনের অধীনে সব দায়িত্ব আনার প্রস্তাব করা হয়েছে। সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার, ধৃত প্রাক্তন বায়ুসেনার অফিসার কুলেন্দ্র শর্মা। দেশকে অস্থির করার ষড়যন্ত্র। ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে পাচারের দায়ে গ্রেফতার হলেন বায়ুসেনার প্রাক্তন অফিসার কুলেন্দ্র শর্মা। শনিবার তেজপুরের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। কুলেন্দ্র শর্মার ল্যাপটপ, মোবাইল থেকে পাকিস্তানের সংস্থাকে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে পুলিশ। তাই ধৃত প্রাক্তন বায়ুসেনা অফিসারের ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বায়ুসেনার জুনিয়র ওয়ারেন্ট অফিসার পদে দীর্ঘদিন কাজ করে 2002 সালে অবসর নেন কুলেন্দ্র। তারপর তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগে কাজে যোগ দেন। সেখানে কিছুদিন কাজ করার পর আচমকাই কাজ ছেড়ে দেন তিনি। কিন্তু বায়ুসেনায় থাকাকালীন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সম্পর্কে গড়ে তুলেছিলেন কুলেন্দ্র। সেই সূত্রেই অবসরের পর ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করতেন পাকিস্তানে। এক ধাক্কায় বাতিল হলো প্রায় 6.5 লক্ষ রেশন কার্ড। 2020 সাল থেকে প্রায় 6 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে গুজরাটেও। জানা গেছে, ডুপ্লিকেট নাম, অবৈধ উপভোক্তা, মৃত এবং স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে কোনো বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি। রেশন কার্ডের নিঃশব্দে বাতিল হলো প্রায় 6.5 লক্ষ রেশন কার্ড। গত 5 বছর ধরে এই রেশন কার্ডের তালিকা সংশোধন নিয়ে জোর শোরগোল হয়েছে। অবশেষে বাতিল হলো প্রায় 6 লক্ষ রেশন কার্ড। 100 দিনের কাজের আগে বাধ্যতামূলকভাবে আধার কার্ড লিঙ্ক করতেই হবে। জব কার্ড আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড লিঙ্ক না করলে বাতিল হতে পারে জব কার্ড। শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের কাজ। নির্দেশ অনুযায়ী 100 দিনের কাজের প্রতিটি জব কার্ডধারীকে লিঙ্কিং করতে হবে সম্পূর্ণভাবে আধার কার্ড। সময়সীমার মধ্যে কাজ না হলে জব কার্ড বাতিল হতে পারে বলেই জানানো হয়েছে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল জব কার্ডে যেসব পরিবারের সদস্যের নাম রয়েছে তারা বাস্তবে জীবিত এবং সক্রিয়ভাবে কাজ করছেন কিনা তা যাচাই করা। পাশাপাশি মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে তথ্য হালনাগাদ করাই এই প্রকল্পের লক্ষ্য।
মুম্বাইয়ে জাতীয় পুরস্কারে ভূষিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সনাতন কেবল একটি ধর্ম নয়, তা এক জীবনশৈলী, এক দিক নির্ণায়ক এবং সত্যের চিরন্তন সন্ধান। এই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার মুম্বাইয়ে সম্মানীয় শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী জাতীয় বিশিষ্টতা পুরস্কার 2025 গ্রহণ করে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, সক্ষমতায়, আধুনিক জ্ঞানে, প্রাচীন এবং দৃষ্টিভঙ্গিতে সর্বজনীন ভারত গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অর্থ সম্পদের জন্যই প্রাণের শিল্পী জুবিন গার্গকে হত্যা সিদ্ধার্থ শ্যামকানুর। সিঙ্গাপুরে হার্টথ্রবের নিরাপত্তা চিকিৎসায় সাংঘাতিক ত্রুটির তথ্য চার্জশিটে। সিঙ্গাপুরে হঠাৎ করেই হত্যা করা হয়নি জুবিন গার্গকে। দীর্ঘদিন ধরে ব্লু প্রিন্ট রচনা করা হয়েছে হত্যার। এর মূল কারণ জুবিনের অর্থ সম্পদ। তাই সিঙ্গাপুরে জলে নামতেই শরীরে সিজারের লক্ষণ দেখা দিলেও তাতে গুরুত্ব দেননি সিদ্ধার্থ। 1.5 ঘন্টার বেশি সময় ধরে ইয়েটেই পড়ে থাকেন জুবিন। শুরু হয়নি চিকিৎসা। 1.5 ঘন্টা পর অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয় তাকে। তাছাড়া মৃত্যুর আগের রাতে পরিকল্পিতভাবে প্রচুর মদ্যপানও করানো হয়েছিল জুবিনকে। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন বদরপুর আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার বাৎসরিক বার্ষিক অনুষ্ঠান খতমে বুখারী শরীফ আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বদরপুর আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ায় অভ্যর্থনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, অগ্নি নির্বাপক ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, মিডিয়া ইত্যাদি সুচারুরূপে পরিচালনার জন্য 14টি সাব কমিটি গঠন করা হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাছাড় জেলার হিলারা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর 7 জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন 1 জন যুবক, 3 জন মহিলা এবং 3 জন শিশু। জানা গেছে এই 7 জন রোহিঙ্গা হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে হিলারায় পৌঁছায়। তাদের উদ্দেশ্য ছিল হিলারায় নেমে সুবিধাজনক কোনো সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়া। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, কিছুদিন আগে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদে গিয়ে কাজ করছিল। তবে সাম্প্রতিক সময়ে সেখানে দরপাকড় শুরু হওয়ায় তারা বাংলাদেশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।